আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের মাঝখানে একটা নিজের রেসিপি নিয়ে আসলাম। আসলে নিজের রেসিপি না, এটা সবাই করে খাইতে পারবে। ইচ্ছা করলে আপনিও বাসায় এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আসলে এত বেশি মজা যে আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। যাই হোক, কথায় আসে। আসল কথা কি, আপনি যে কিছুই বানান না কেন, যা কিছুই তৈরি করবেন না কেন, সব কিছুই আপনার অনুশীলনের ওপর নির্ভর করবে। সেটা কতটা ভালো হবে, সেটা খেতে কেমন হবে, সেটা তৈরির ওপর আপনার কেমন এফোর্ট, সেটা যখন আপনি একটা জিনিস বানাবেন, সেই জিনিসটা তৈরি হবার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার এফোর্ট আসলে কতটা ছিল। যাই হোক, কথাটা বলার একটাই কারণ যে অনেক সময় দেখা যায় আমরা একটা কিছু বানিয়ে একবারের চেষ্টায় বলি কি, না আমি তো পারছি না, ভালো হচ্ছে না, এটা তো আর সম্ভব হচ্ছে না আমার দ্বারা। আসলে ব্যাপারটা সেরকম না, আমাদের চেষ্টায় অনেকটা ঘাটতি। তাই বলছি, অবশ্যই কোনো কিছু করবার আগে, কোনো কিছু শেষ হওয়ার আগে অবশ্যই আপনার পর্যাপ্ত চেষ্টা করতে হবে। হঠাৎ করে আপনি বলছেন আমি পারছি না, এটা আপনার আসলে কি বলবো, ব্যর্থতা ছাড়া আর কিছুই না। সব কিছুই চেষ্টার উপরেই হবে, সব কিছুই চেষ্টার উপরে সফলতা অর্জন করতে পারবেন। যাই হোক, আজকে এই জ্ঞানী জ্ঞানী কথা বলার একটাই কারণ, আসলে লাইফে এখনো কিছু হয়ে উঠতে পারি নাই, করে উঠতে পারি নাই, তারপরও যে মানুষের এত কিছু, মানে এত হিংসা, এত জেলাসি। যাই হোক, আল্লাহ যদি চায় অবশ্যই কোনো ভালো একটা পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবো। আর এই তো আমার ফিশ টোস্ট, গরম গরম ইয়াম ইয়াম ফিশ টোস্ট রেডি করে ফেললাম। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদিও মশলা টশলা কি কি দিয়েছিলাম সেগুলো আমি শেয়ার করিনি তেমনভাবে আর কি। কথায় অনেক জড়তা আছে, আপনারা একটু ইগনোর করবেন। আর আপনাদের যদি ফুল ভিডিওটা চাই, মানে ফুল রেসিপিটা চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ আমাদের ফুল রেসিপিটা চাই। তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। আর এই তো মেয়োনিজ, এটাও আমার বাসায় বানানো, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল খেতে। মেয়োনিজটা আমি নিজের হাতে বানাই, সো এটা আমার অনেক বেশি পছন্দ। আমি বাইরের মিওনিজ খেতে পারি না, সসেস আমি একদমই পছন্দ করি না। তো এই তো অনেক ক্রিস্পি হয়েছিল খাবারটা, মাশাল্লাহ। আর খেতে তো ক্রিস্পি আর মজাও হয়েছিল। যে খেয়েছে সে একবার মনে করবে আমার কথা অবশ্যই। যাই হোক, অনেক বেশি হয়ে গেল আর কি প্রশংসা, তাই না? যে মানুষ প্রশংসা করবে কি আমি করি। আসল কথা কি, মানুষ তো আপনার বদনামি করে, প্রশংসা করার জন্য তো মানুষকে খুঁজে পাবেন না। তাই জন্য নিজের প্রশংসা নিজেকেই করতে হবে, মানুষ তো বদনাম করার জন্য আছেই, তাই না? তো এনিওয়ে, এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।